মা তোমার ছেলে দেখো এই সজনে ডাঁটাগুলো নিয়ে এসছে, এগুলো পোস্ত দিয়ে করবো, খাবে? হ্যাঁ খাবো। খাবে? ঠিক আছে, এর মধ্যে কি বেগুন দিলে ভালো হবে? হ্যাঁ বেগুন দেবো? বেগুন দিবি, আলু দিবি, বড়ি দিবি। ঠিক আছে, তাহলে আজকে সজনে ডাঁটার পোস্ত করবো। আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ডাঁটাগুলো আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। এই সময় কিন্তু বাজারে বেশ এরকম নরম নরম ডাঁটা পাওয়া যায়। এখন আমি গামলায় কিছুটা জল নিয়ে বেগুনগুলো ছোট ছোট করে কেটে নেব। আর বেগুনগুলো দেখুন একদম কচি বেগুন, ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে এখন খুব ভালো করে বেগুনগুলো আমি ধুয়ে নেব। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন সব সবজি আমার কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব, তার জন্য হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, কেটে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে একটু তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়ি, বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে এখন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সজনে ডাঁটার তরকারি আমার মাখো মাখো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।